নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। শীতকালে কিছু কমন এবং জনপ্রিয় রেসিপির মধ্যে একটি অন্যতম রেসিপি হলো পালং পনির বা পালক পনির। অসম্ভব সুস্বাদু একটি আইটেম, রান্না করতে খুব বেশি সময়ও লাগে না। রুটি, পরোটা যার সাথেই খাও না কেন অনবদ্য খেতে লাগে। বাজারে পালং শাক এখনও শেষ হয়নি। যে কোনো সময় যে কোনো দিনে তোমরা কিন্তু বানিয়ে নিতে পারো। আমি কিভাবে বানাই তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটিতে। রেসিপিটি বানানোর জন্য নিয়ে নিয়েছি 250 গ্রাম পালং শাক, যা খুব ভালো করে ধুয়ে নেওয়া আছে, কারণ আমরা জানি পালং শাকে অসম্ভব বালি বা ধুলো থাকে। এবার নেক্সট স্টেপে যাওয়া যাক। গ্যাসে একটি পাত্রে বসিয়ে দিয়েছি খানিকটা জল। গ্যাস অন করলাম। জলটা যাতে তাড়াতাড়ি গরম হয়ে ওঠে তার জন্য দিয়ে দিচ্ছি একটি ঢাকনা। কিছুক্ষণ বাদে ঢাকনা খুলছি। দেখো জল ফুটে উঠছে। দিয়ে দিচ্ছি পালং শাক। পুরো পালং শাক দেওয়া হয়ে গেল। একটা খুন্তির সাহায্যে চেপে চেপে দিচ্ছি, কিছুই না ডুবিয়ে দিচ্ছি। আঁচ বাড়িয়ে 2 থেকে 3 মিনিটের মতন ফুটতে দিলাম। এর মধ্যে তোমাদের কিছু প্রয়োজনীয় উপকরণ দেখিয়ে দিই। নিয়ে নিয়েছি একটা বড় টমেটো কুচি, একটা বড় পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, 1 থেকে 1.5 ইঞ্চির মতন আদার টুকরো নিয়েছি, 15-16 কোয়া নিয়েছি রসুন, 6 থেকে 7টা কাঁচা লঙ্কা নিয়েছি। এই রান্নাতে কোনো রকম শুকনো লঙ্কা বা শুকনো লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করব না। পুরো কাঁচা লঙ্কা বেস্ট রান্নাটা আমি করব। আরও 2-3টে জিনিস অ্যাড হবে, সেটা তোমরা দেখতে থাকো। এদিকে 2 মিনিট বাদেই শাকগুলো খুব ভালো মতন ফুটে উঠেছে। দেখতেই পাচ্ছ নরম হয়ে গেছে। গ্যাস বন্ধ করলাম। শাকগুলো জল থেকে তুলে ছেঁকে নেব। এই দেখো শাকগুলো গরম জল থেকে তুলে নিয়ে ডিরেক্ট একটা স্ট্রেইনারে ছেঁকে নিচ্ছি। সেদ্ধ শাকটা ঠান্ডা হোক ততক্ষণে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে সাদা তেল। প্রায় 2 টেবিল চামচের মতন আমি সাদা তেল দিলাম। তেলটা পুরো প্যানে একটু ছড়িয়ে নিচ্ছি। এদিকে তেল গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে। সঙ্গে একে একে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে পেঁয়াজ দিলাম, দিচ্ছি আদা, রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাগুলো চিড়ে নেওয়া আছে দিয়ে দিচ্ছি, চিড়ে না দিলে ফাটবে। টমেটোর পিসগুলোও দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে সব কিছু একটু ভেজে নিচ্ছি। ডিপ ফ্রাই একেবারেই করা কিন্তু যাবে না, একদম হালকাভাবেই ভাজতে হবে যতক্ষণ না নরম ভাব আসে। প্রায় 2 মিনিটের মতন সবটা নেড়ে নেওয়া হয়ে গেল। সব কিছুই বেশ নরম হয়ে এসেছে, দেখেই বুঝতে পারছো। গ্যাস আপাতত বন্ধ করলাম। একটি পাত্রে নামিয়ে নিয়েছি। ঠান্ডা করে নিতে হবে, কারণ পেস্ট করতে হবে। এদিকে পালং শাক ঠান্ডা হয়ে গেছে, গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। অন্যদিকে ভেজে নেওয়া ইনগ্রিডিয়েন্টসগুলোও কিন্তু ঠান্ডা হয়ে গেছে, সেগুলোও গ্রাইন্ডারে পালং শাকের সঙ্গে দিয়ে দিচ্ছি। সব দেয়া দিয়ে কমপ্লিট। একসাথে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট কিন্তু তৈরি। কালারটা দেখো কি দারুণ এসছে। এর মধ্যে কিন্তু তোমরা খেয়াল করলে কোনো রকম জল ব্যবহার করলাম না, কারণ টমেটো রয়েছে, পেঁয়াজ রয়েছে, পালং শাক সেদ্ধ করা রয়েছে, জলের কিন্তু দরকার হয় না। যদি একান্তই ড্রাই মনে হয় তখন সামান্য একটু জল মিশিয়ে নেবে। দেখো কতটা মিহি হয়েছে। গ্যাস অন করে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল।
এখানেও প্রায় 2 টেবিল চামচের মতনই তেল দিলাম। তেল গরম হয়ে গেছে। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিচ্ছি একটা দারচিনি, 2টো মুখ ছাড়িয়ে নেওয়া ছোট এলাচ দিলাম। কয়েক সেকেন্ড ফোড়নগুলো থেকে গন্ধ আসা অবধি নেড়ে নিচ্ছি। ফোড়ন থেকে ভীষণ মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে। দিয়ে দিচ্ছি একে একে 1 চা চামচ করে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হিঙের গুঁড়ো দিলাম 1/2 চা চামচ। মশলাগুলো একদম লো ফ্লেমে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। হিং দিলে অসাধারণ কিন্তু একটা গন্ধ আসবে এবং স্বাদটাও দুর্দান্ত আসবে, তাই হিংটা দেওয়ার চেষ্টা করো। পেঁয়াজ রসুন দিচ্ছ বলে হিং স্কিপ করো না, দিয়ে দেখো সত্যিই ভালো লাগবে। মশলাগুলো প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতন আমি কষিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এবারে পেস্ট করা মিশ্রণ। গ্রাইন্ডার থেকে একটা বাটিতে নিয়ে নিয়েছি। গ্রাইন্ডারের ব্লেডের জন্য কাচিয়ে নিতে একটু অসুবিধে হয়। পুরো মিশ্রণটি আমার দেওয়া হয়ে গেল। এবার সমস্ত মশলার সঙ্গে পেস্ট করা মিশ্রণটি ভালোভাবে লো আঁচে রেখে মিশিয়ে নিতে হবে। ভীষণই সফট একটি রান্না, আঁচ কোনোভাবেই বাড়িয়ে করবে না। এর মধ্যে কিন্তু তোমরা খেয়াল করলে শাকগুলো গরম জল থেকে তুলে নিয়ে ডিরেক্ট কোনো রকম ঠান্ডা জল বা নর্মাল ওয়াটারে শাকগুলো আমি ধুয়ে নিলাম না। তোমরা অবশ্যই ঠান্ডা জল অথবা নর্মাল জল ব্যবহার করতে পারো, অর্থাৎ ধুয়ে নিতে পারো, কিন্তু আমি ওইভাবে করি না। গরম জল থেকে তুলে নিয়ে ডিরেক্ট আমি ছেঁকে নিই। প্রায় 1.5 মিনিটের মতন আমি কষিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, অবশ্যই কিন্তু দেবে, দারুণ ব্যালেন্স আসবে। ভালো করে চিনিটা পুরো মিশ্রণে মিশিয়ে নিতে হবে। মেশানো কমপ্লিট। কোনোভাবেই স্কিপ না করে দিয়ে দিতে হবে 1 চা চামচ শুকনো খোলায় ভেজে নেওয়া কসুরি মেথি। হাতে একটু ঘষেই দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে সবটা একসাথে মিশিয়ে নিচ্ছি। পালং পনিরে বা পালক পনিরে কসুরি মেথি কিন্তু মাস্ট। কসুরি মেথিও মেশানো হয়ে গেল। দিয়ে দিচ্ছি 1/2 কাপ গরম জল। এই রান্নাতে কিন্তু খুব বেশি জলের প্রয়োজন হয় না। জল দিয়ে পুরো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেল। দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দিলে কিন্তু অসাধারণ একটা স্বাদ আসবে। ইচ্ছে হলে তোমরা ঘিয়ের বদলে মাখনও ব্যবহার করতে পারো, তবে একবার ঘি দিয়ে খেয়ে দেখো। পুরো ঘিয়ের সাথে সবটা মেশানো কমপ্লিট। দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেল। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। সেই একই লবণও ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেল। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমের বদলে দুধের সরও ব্যবহার করতে পারো, আবার উইদাউট ফ্রেশ ক্রিমও পালং পনির বানিয়ে দেখতে পারো, সেটাও কিন্তু খেতে খুব ভালো হবে। পুরো মিশ্রণটিতে ফ্রেশ ক্রিম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফ্রেশ ক্রিম দিলে সত্যি একটা ভালো স্বাদ আসে, রান্নাটাও খুব মোলায়েম হয়। কিন্তু হাতের সামনে যদি না থাকে, ফ্রেশ ক্রিম ছাড়াই পালং পনির করে ফেলবে। আবারও বলছি, খুব ভালো খেতে হয় সেটাও। মেশানো কমপ্লিট। এবার ক্যামেরার সামনে উপস্থিত করছি 200 গ্রাম কিউব করে কেটে নেওয়া পনির, যা এই মিশ্রণে ঢেলে দিচ্ছি। পনিরের টুকরোগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পালং পনিরে আমি পনির একদম ভাজি না,
আমার কাছে সেটা বেশি টেস্টি লাগে। তোমরা চাইলে অবশ্যই কিন্তু ভেজে ব্যবহার করতে পারো। মেশানো হয়ে গেল। দিচ্ছি হাফ পাতিলেবুর রস। এটাও চেষ্টা করো স্কিপ না করার। একটা মিষ্টি গন্ধ আসবে, সামান্য একটু টকটক ভাবও লাগবে, খেতে দুর্দান্ত লাগে সেটা। যারা পাঞ্জাবি ধাবাতে পালং পনির খেয়েছো তারা অবশ্যই এর স্বাদ পেয়েছো। গার্নিশিং বলো আর এক্সট্রা পনির মুখে পড়ার জন্য দিয়ে দিচ্ছি গ্রেট করা পনির। না দিলে কিন্তু কিচ্ছু অসুবিধে হবে না। আমার কাছে এইটুকু ছিল, আমি তাই দিয়ে দিচ্ছি। ব্যাস, রান্না পুরোপুরি কমপ্লিট হলো। গ্যাস বন্ধ করলাম। একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। আমি তো গরম রুটিতে ঘি মাখাবো আর পালং পনির দিয়ে খাবো। তোমরা তোমাদের চয়েসে খেও। আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার আজকের রেসিপি পালং পনির। যদি ভালো লাগে পালং শাক থাকতে থাকতে ডিনারের জন্য একদিন বানিয়ে ফেলো। খেয়ে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে পারলে জানিও। যে কোনো রেসিপি আমার চ্যানেলের যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে ইচ্ছে হলে শেয়ার করতে পারো। আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে থেকে গেছো আর ফুল ভিউজ দিয়ে কমেন্ট করে থাকো তাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা থাকলো তাদের জন্য যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রিপশন নিয়ে আনসাবস্ক্রাইব করে চলে যাচ্ছ। ভিডিও না দেখে একটু দেখেই কমেন্ট করা বন্ধুদের জন্য আমার অনেক অনেক শুভকামনা থাকলো। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। যে যেখানেই থাকো খুব ভালো থেকো, আনন্দে থেকো। নমস্কার।